তো এখন আমার উপর চড়া হচ্ছে কেন ভাবি? আমার দোষ? আমার কিসের দোষ? আহা, তোমার দোষের কথা বলেনি ও। ও বোঝাতে চেয়েছে তোমার গর্ভের দোষ। আমার দুই চোখের সামনে থেকে সর, নইলে কিন্তু খুব খারাপ হবে। ওরা কিন্তু ভালো পোলা পাইন না, তোরা কিন্তু অ্যাসিড মারবার পারে। তাহলে আমাদের দেশে ছেলে মেয়েদের ভবিষ্যৎ কি? নিজের ভবিষ্যৎ নিজেকে গড়তে হবে। তোমার ভাইয়ের একটা বড় মাছ কিনে পাঠানোর কথা, তুমি একটু যাও না, গিয়ে নিয়ে এসো। দূর ভাবি, আমি পারবো না। ভাইয়াকে বলো মাছ নিয়ে আসতে। পারবে না তো সেটা আমি বলবো কেন, তুমিই জানিয়ে দাও। তোরা চল তো ভেতরে, অনেক কথা জমে আছে। ভাবি, তোমার বোনের সাথে একটু ভালো করে পরিচয় করে দিবা না? আমার নাম ফারহানা আলম মুদিতা, পলিটিক্যাল সায়েন্স নিয়ে মাস্টার্স করছি। আপনি? আমি ওই যে বললাম না, ছোটবেলা থেকে বিদেশ মানে ব্যবসা বাণিজ্য, পড়াশোনার তো ওরকম সময় পাই নাই আর কি। তার মানে বকলম। ভাবি, আমি একটু ভাইয়ের দোকান থেকে আসতেছি। তোমার দেবরটা তো ভালোই তেদর, তোমার পিছনে লাগে না? লাগে না আবার, আসার পর থেকে পেছনে লেগেই আছে, ঝাড়িও খায়। আচ্ছা বাদ দে, তোরা ঘরে চল তো, অনেক কথা জমে আছে। একদম, আগে জহুরের কাছে যাব। চল। তারপর শেফা ম্যাডাম, জি আপা। তোমার সম্পর্কে তো অডিটে ভালো রিপোর্ট দিয়েছে। তাই নাকি? হ্যাঁ, কেন তুমি জানো না? জেনে কি লাভ আপা, বেতন তো আর বাড়বে না। আরে বাড়তো বাড়তো, যদি এই ফার্মটাতে একটা ম্যানেজমেন্ট চেইন থাকতো তাহলে বাড়তো, কিন্তু এইটা তো চলে একজনের কথায়, অনেকটা আমার ঘরের মতো। সেটা কেমন? আমার ঘরে আমার কথার উপরে কিছু বলার বা করার কোনো সাহস কারো নেই, সব কিছু আমার কথাতেই হয়। এটা কিন্তু নাজমা আপা একদম স্বৈরশাসন হয়ে গেল। মাঝে মধ্যে কিছু কিছু জায়গায় স্বৈরশাসক হতে হয়, বুঝলে? তা না হলে জগৎ সংসারের মতিগতি ঠিক থাকে না। নিজের সংসার তো আর হলো না। আপনি আপনার ঘরের মধ্যে জগৎ সংসার কি করে খুঁজে পেলেন? হ্যাঁ, সেটাই তো বিষয় ম্যাডাম। আচ্ছা, তোমার নাম জানো কি? শেফা। শেফা? হ্যাঁ মিস শেফা। এই যেমন ধরো, বাবা ঠিক মতো ওষুধ খেতে চায় না, প্রতিটা রুমে রুমে তার ওষুধের তালিকা করে ঝুলিয়ে দেওয়া হয়েছে, আবার প্রতি সপ্তাহে তা আপডেটও করা হয়। তবে মা একটু ঠিক মতো চলে। আবার এই যে ধরো ছোট ভাইটা মাঝে মাঝে পাড়ার রকে বসে আড্ডা দেয়, পড়াশোনা করতে চায় না। একদিন সময় মতো গিয়ে এমন শান্টিং দিয়ে এসেছি না, সবগুলার আড্ডাবাজি একদম ছুটে গেছে। আবার ধরো এই যে বাড়িওয়ালা, আগে 1 মাসের ভাড়া দিতে একটু দেরি হলে বা বাকি থাকলেই পানি অফ করে দিত, আমি গিয়ে একদম পানির লাইনটাই কেটে দিয়েছি। এইবার যে ভাড়াটি টাকা দিয়েছে সেও পানি পায় না। এখন আর বাড়িওয়ালা এমন করে না। বলেন কি, বাড়িওয়ালা আপনাকে এখনো বের করে দেয়নি? বাড়ি ছাড়ার জন্য নোটিশ দিয়েছিল একবার। হ্যাঁ, তো আমিও কম নাকি, উকিল ডেকে পাল্টা নোটিশ পাঠিয়ে দিয়েছি। এখন দুদকের ভয়ে একদম সাইজ হয়ে গেছে। আপনিও না নাজমা আপা পারেনও বটে। রেজিস্ট্রি খাতায় দেখলাম আপনি প্রতিদিনই 5 মিনিট 10 মিনিট করে লেট, কারণটা কি? স্যার না রাস্তায় তো জ্যাম থাকে স্যার। তো আমরা আসি কি করে? স্যার, আপনাদের তো প্রাইভেট কার, আমাদের তো বাস ধরে আসতে হয়। শেফা ম্যাডাম চাইলে ওনারও একটা গাড়ির ব্যবস্থা হয়ে যেতে পারে। স্যার কিছু বলবেন? মিলা বলল প্রোডাক্ট কস্টিং এর কস্ট চেকের ফাইলটা আপনার কাছে। জি স্যার, আমাকে দেওয়া হয়েছিল চেক করবার জন্য, যদিও কাজটা আপনার ছিল না। এরকম অনেক কাজই আমাদের থাকে না, কিন্তু করতে হয় শেফা ম্যাডাম, এটাই কর্পোরেট রুলস। জি স্যার, ফাইলটা আমি রেডি করেছি স্যার। ওটা নিয়ে আমার রুমে আসুন। স্যার, আমার আসলে হাতে বেশ কিছু জরুরি কাজ ছিল,
সেরে আসছি স্যার। এই যে স্যার ফাইলটা। ফাইলটা নিয়ে এখনই আমার রুমে আসুন মিস। শেফা স্যার। শেফ। যেটা শোনা যায় না সেটা মনে মনে বলে লাভ নেই। কেন যেতে বলেছে জানেন? জানি, যাও। আমি অতিষ্ঠ হয়ে পড়েছি এইসব আচরণে। কি করতাম বলেন? চাকরিটাও তো এই সময় খুব প্রয়োজন। শোনো, মেয়েদের জন্য না সবখানে একই রকম, কোনোটা প্রকাশ্যে আর কোনোটা গোপনে। আমি কি করব নাজমাপা? এড়িয়ে চলো, যেভাবে পূর্বে করেছো। এরা তোমার কাছে আবেদন করতে করতে একটা সময় না ক্লান্ত হয়ে তোমার পিছু ছেড়ে দিবে। এরা রাস্তার লোক নয়। রাস্তার লোক হলে এতদিনে হয় তোমাকে ধর্ষণ করতো, আর নইলে অ্যাসিড ছুড়ে দিত। এরা কর্পোরেট তো পারনিকেটে, শুধু তোমার ছিদ্র খুঁজে বেড়াবে। কোনো দুর্বলতা পাওয়া মাত্রই হয় তোমার ঘাড়ে চেপে বসবে, আর নয়তো তোমাকে ব্ল্যাকমেল করবে। তুমি শুধু সাবধানে এড়িয়ে চলো। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এখনই যাও, নইলে আবার খেপবে। সোমা, শোন, তুই টিচারে কি কইছিস? এখনো কিছু বলিনি, কিন্তু কালকে আপুকে নিয়ে এসে বলবো। দেখ, আমি কিন্তু তোরা সাবধান করতেছি দোস্ত, পরে কিন্তু আমার দোষ দিতে পারবি না। এক থাপ্পড় দিয়ে তোর দাঁত ফেলে দেবো উর্মি। তুই আমাকে হুমকি দিচ্ছিস? ঠিক আছে, তোর তেজ তুই হ্যাগলকে দেখাইস। আমি গেলাম। দূর হ। এইবার মজাটা টের পাবি। কি হয়েছে তোমার? ওরা আমাকে তাড়া করছে। আমার মনে হয় লোকটা ওর পরিচিত। চল, হইতে পারে। যাই এখান থেকে। চল লাগি। ওরা তো চলে গেল, তোমাকে তাড়া করছিল কেন? আমি জানি না। আচ্ছা, বাসা কোথায় তোমার? এই তো সামনেই। চলো, তোমাকে আমি পৌঁছে দিয়ে আসি। চলো। থ্যাংক ইউ ভাইয়া। থ্যাংক ইউ কেন? আমি তো কিছুই করিনি। না, আপনি যদি সামনে এসে না পড়তেন তাহলে তো ওরা আমার ক্ষতি করতে পারতো। ক্ষতি করা এত সহজ না। আর আমার তোমার সামনে এসে পাওয়াটা হঠাৎ করে হয়ে গেছে। এখানে আমার ইচ্ছা বা অনিচ্ছা কোনো কিছু ছিল না। শোনো, ওরা তোমাকে তাড়া করছিল না, তোমাকে ফলো করছিল। মানে? মানে আমি কি করে বলবো? তুমি কি ওদেরকে চেনো? না। তুমি ওদেরকে চেনো না, তাহলে ওরা তোমাকে তাড়া করছিল মানে আগে কোথাও দেখোনি কখনো? ওই স্কুলে যাওয়ার সময় দেখি যে
ওরা স্কুলের সামনে আড্ডা দেয় কয়েকজন মিলে, আর আমাকে বিরক্ত করে। তাহলে যে তুমি বললে তুমি ওদেরকে চেনো না? না, ওই স্কুলে যাওয়া আসার সময় যতটুকু দেখি অতটুকুই। আচ্ছা, এর আগে কি কখনো তোমাকে ডিস্টার্ব করার ট্রাই করেছে? না, আজকেই প্রথম। আচ্ছা, মানে তুমি বা তোমার ফ্রেন্ডসরা কেউ কি হচ্ছে মানে ওদের পরিচিত, বা ওদের সাথে একসাথে বসে আড্ডা দেয়, এরকম কোনো কেউ আছে? আমার এক বান্ধবী, ওই যে বেটে মতো একটা ছেলে ছিল না, হ্যাঁ। ওর সাথে প্রেম করে। প্রেম করে এই বয়সে? আচ্ছা, তারপর আমি যখন আজকে সকালে স্কুলে যাচ্ছিলাম তখন ওরা আমাকে টিজ করছিল, তাই আমি ওদের মধ্যে থেকে একজনকে থাপ্পড় মেরেছিলাম। শাবাশ, ভেরি গুড। কি নাম তোমার? মোসাম্মদ সাদিয়া খাতুন সোমা। সোমা, তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 9-এ। আচ্ছা সোমা, তোমার যে বান্ধবী এরকম বাজে একটা ছেলের সাথে প্রেম করে, তুমি তার সাথে কেন মেশো? ওই তো সব নষ্টের গোড়া, এই জন্যই তো এখন থেকে আর ওর সাথে মিশবো না। ভেরি গুড। শোনো, পুরো বিষয়টা আমার যা মনে হলো যে এই ছেলেপেলেগুলো আজকে তোমার এলাকা চিনে গেল, তারপরে হচ্ছে তোমার বাসা কোথায় সেটা খুঁজে বের করবে, তারপরে তোমার এলাকার যে ছেলেপেলে আছে তাদের সাথে একটা ফ্রেন্ডশিপ করবে, তারপরে হচ্ছে তোমাকে ডিস্টার্ব করবে। ভয় পাবার কিচ্ছু নেই, ওরা হচ্ছে কিশোর গ্যাংয়ের ছেলেপেলে। তুমি কি বাসায় এই ব্যাপারটা জানিয়েছো? না, আমি আজকে যে বলবো। আজকে যে বলবে? শোনো, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। মানে বুঝলাম না। মানে হচ্ছে রোগ সারানোর চেয়ে রোগ প্রতিরোধ করা হচ্ছে শ্রেয়। তোমার অবশ্যই তোমার বাসায় আজকের মধ্যে জানাতে হবে, ঠিক আছে? ভাইয়া, এখন আমি যেতে পারবো? এই যে বিল্ডিং। এই বাসা? জি। ঠিক আছে, আমি এখানে দাঁড়ালাম, তুমি যাও। বাবাই পাখিটার জ্বর যায় না কেন রে? কেন যায় না জ্বর? জ্বরকে আচ্ছা করে মেরে দেব, কেমন? দেখো, এই যে দেখো, তোমার একার সেবার জন্য কতগুলো লোক এখানে হাজির হয়েছে। হ্যাঁ, তোমাকে এবার বিয়ে করে তারপর তোমার বউ তোমার সেবা করবে। কি বিয়ে করিয়ে দেব? না, আচ্ছা ঠিক আছে, না আমরা বিয়ে দেব না, দেব না। বাবা, দেখেছিস কি পাকা পাকা কথা শিখেছে। তোমার দেবর কি এখন এখানেই থাকে? 6 মাস হলে এসেছে, যাওয়ার নাম তো নেই। কেন দুবাইতে না থাকে বললো? আরে দুবাই না চাই, শুনলাম বিয়ে করে তারপর যাবে। 15 বছর পরে এসেছে, এত সহজে যাবে? তোমার শাশুড়ি কোথায়? ও তো গ্রামে আছে, মাঝে মাঝে এখানে এসে থাকে। আমান আসলে তো অনেকদিন ছিল, এখন আবার গ্রামে চলে গেছে। তোমরা যাও না? 2 ঈদে তো যাই, তারপর কোথাও বেড়াতে যাবার কথা বললে তোর দুলাভাই ওখানেই নিয়ে যায়। তোমার শাশুড়ির এই অতিরিক্ত কথাবার্তা, খিটখিটে মেজাজ, এই স্বভাব এখনো আছে না? স্বভাবে তো দ্রুত যায়। তোর আবার কি হলো? কি হাসছিস কেন? তোমার দেবরের অ্যাটিটিউড দেখে আমার এমন হাসি পায়, সে সব সময় শো অফ করতে পছন্দ করে। শোন, ওর কাছে টাকাটা না অনেক বড় একটা ব্যাপার। আসলে ছোটবেলা থেকে ওদের টাকা পয়সা ছিল না, না খেয়ে থেকেছে, ভালো জামা কাপড় পরতে পারেনি, তারপর বাড়ি থেকে বেড টের করে দিয়েছে, এরকম কত কিছু শুনি তো। তো এই 15 বছর পরে এখন কি? শুনলাম বিয়ে করার জন্য এসেছে। দেখো গিয়ে ওখানে কোনো গন্ডগোল পাকিয়ে দিয়ে এসেছে কিনা। আমার ওনাকে দেখে মোটেও ভালো লাগেনি। ছোট আপুর দিকে কি বাজেভাবে তাকাচ্ছিল। তুই এটা বলছিস? ও কি করে জানিস? আমার সাথে ঠাট্টা মশকরা করে গায়ে হাত দেয়। আমি কিছু বললে উল্টে বলে বাড়ি থেকে আমাকে বের করে দেবে। কি বলছিস আপা? তুই এগুলো দুলাভাইকে বলিসনি? আজকের কথা বলিনি, আগের কথা তো বলেছি। সব শুনে তো দুলাভাই বলে ওদের পরিবার নাকি এমনই, দেবররা ভাবিদের সঙ্গে গায়ে হাত দিয়ে আর কি করে। আমি বলেছি যে আমার রুচি এরকম অন্যরকম। তারপর দুলাভাই কোনো অ্যাকশন নেয়নি? তো দুলাভাই নেবে অ্যাকশন, উল্টো আমাকে বলেছেন না পোষালে বাপের বাড়ি চলে যাও। ওই যে বললে না,
ছোটবেলা ওদেরকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল, ওটা হয়তো মাথায় রয়ে গেছে আর কি। আপা তুই এক কাজ কর তো, তুই আমাদের বাড়িতে চলে আয়, ওখানে জোহরের চিকিৎসাটাও হবে, তুইও মায়ের সাথে থাকতে পারবি, বিশ্রামও হবে। চাইলেই কি আর যাওয়া যায় রে? মামা চলো আমরা খেলি। হ্যাঁ থাক, এখন দুপুর হয়ে গেছে, আর খেলতে যেতে হবে না। তোরা হাত মুখ ধুয়ে নে, আমি খাবার দেই। ঠিক আছে, আগে তুমি সুস্থ হও, তারপর আমরা খেলবো। গ্যারেজের মালিক কই? ওই আর থাকবে, ভাইয়ের সাথে আছে মনে হয়। আপা আমিও তোর সাথে যাই, রাগা তুই ওকে নে। আরে না, তুই বস না, ছোট মাকে পেয়ে কত খুশি হয়েছে। থাক একটু ছোট মার কাছে, আমি খাবার গুছিয়ে ডাক দিচ্ছি। তুমি একটু ঘুমিয়ে পড়ো তো বাবুই, দেখি চোখ বন্ধ। আমি কিন্তু তোমাকে এবার সত্যি সত্যি বিয়ে করে দিব। হুম হুম বিয়ে করবে না? আহা, বাচ্চাটাকে ঘুমাতে দিচ্ছিস না। কি ব্যাপার উৎপলদা, একা একা বসে? আরে তোমার অপেক্ষায় তো বসে আছি। ও মা, কি সৌভাগ্য আমার! কি বলেন, আপনার মতো একজন স্মার্ট ওল্ড পারসন আমার জন্য অপেক্ষা করছিলেন? এটা তো আমার জন্য বিশাল সৌভাগ্যের ব্যাপার। একদম ঠাট্টা নয়, একদম ঠাট্টা নয়। এই যে দেখো, তোমার জন্য কি দারুণ একটা কবিতা লিখে ফেলেছি। কি কবিতাটা শুনবে? শুনান দেখি। নীলাঞ্জনা, ওগো নীলাঞ্জনা কেন? দাদা এক মিনিট, সরি, একটা ফোন আসছে। হ্যাঁ হ্যালো। হুম হুম হুম। না ঠিক আছে থাক, হ্যাঁ আসছি একটু পরে। ওকে। হ্যাঁ হ্যাঁ দাদা এবার শুনবে তো? হ্যাঁ বল, মনোযোগ দিয়ে শোনো। শুনবো। নীলাঞ্জনা, ওগো নীলাঞ্জনা তুমি আসবে বলে অপেক্ষার। দাদা সরি, ফোনটা সেরে নিই, না হলে কবিতাটা মাথার উপর দিয়ে উঠে যাবে। কবিতা মাথার উপর দিয়ে চলে যাবে মানে? ওই যে আপনারা কি সব বোঝা টোঝার ব্যাপারে বলেন না, ওরকমই আর কি, যে মাথার উপর দিয়ে চলে যাবে, আমি কিছু বুঝতে পারবো না। ফোনটা সেরে নিই প্লিজ। ধরো ফোন ধরো। তোমাদের মতো মেয়েদের প্রেমে কেন যে পড়ি, কেন যে কষ্ট পাই, সেটাই বুঝি না। কেন যে কষ্ট পাই দাদা, ওটা তো কবি মহাদেব সাহা বলে গেছেন। কেন যে ভালোবাসি, কেন কষ্ট পাই, তুমিও যেমন জানো আমিও তাই। তবুও ভালোবাসি, তবুও ভেজে চোখ, এভাবেই বেঁচে থাকা, এভাবেই শোক। বাহ দারুণ তো। কেমন আছেন ভাইয়া? আমি ভালো, আপনি কেমন আছেন? হ্যাঁ। কিরে, কোত্থেকে এলি? আপাতত টিউশনি থেকে। দাদা, আমার স্ক্রিপ্টে কি হাত দিতে পেরেছিলেন? না পারিনি ভাইয়া, উৎপলদা তো নারী আর কবিতা নিয়ে এত ব্যস্ত যে। চমৎকার বলেছে, চমৎকার। আরে নারীকে দেখলেই তো আমার মনে কবিতার ভাব আসে। আর কিছু মাথায় আসে না দাদা। আসে না আবার? দাদা, আমার স্ক্রিপ্টটা মনে হয় আপনি লিখবেন না, তাই না? আমার দ্বারা বোধ হবে না রে রুদ্র। মানে সারাদিন ঘোরাঘুরি করার পর বাসায় গিয়ে আমাকে আবার রিচার্জ নিয়ে বসতে হয়, মানে তখন আর এনার্জি থাকে না। সেটা এতদিন পরে কেন বলছেন দাদা? শুরুতেই বলে দিতেন আমাকে। হ্যাঁ, এত রাগ করার কি আছে? আর সব সিনেমা টিনেমা দিয়ে কি হবে? খামাখাই টাকা পয়সা নষ্ট। টাকা পয়সা নষ্ট মানে? এসব কি বলছেন আপনি? আপনি পারেননি সেটা অন্য কথা। আমি কি পারি? সিনেমা বানাতে পারেননি। কে বললো তোকে সিনেমা বানাতে পারেন? আগে আগে 2-4-50টা সিনেমা দেখ, 2-1 ডিরেক্টরের সঙ্গে অ্যাসিস্ট কর, তারপরে তুই আমাকে এই সিনেমার গল্প শোনাস। মানে সিনেমা করতে পারিনি এই কথা বলিস? দাদা, আপনার মতো জ্ঞানী হয়তো বা আমি না, কিন্তু কিছু বিদ্যা আমার পেটেও আছে। সিনেমা প্রচুর দেখেছি, সেটা হবে হাজারেরও বেশি। আর অ্যাসিস্ট করার কথা বলছেন, সেটা প্রয়োজন হয় একটা প্রোডাকশন কিভাবে অপারেট করতে হয়, নির্মাণের কলা কৌশল কি হয় সেটা জানার জন্য, সিনেমা বানানোর জন্য নয়। সিনেমা বানাতে হলে দাদা কি প্রয়োজন জানেন? সিনেমা কি সেই জিনিসটা বোঝা, বাকি কাজটা করতে করতে হয়ে যায়। আমি অভ্যস্ত হয়ে নামতে চাই না দাদা, আমি করতে করতে অভ্যস্ত হতে চাই। আমি যদি পাল্টা আপনাকে প্রশ্ন করি সিনেমা কি, আপনি কি বোঝেন? রুদ্র, তুই কিন্তু মাঝে মাঝে সীমা ছাড়িয়ে যাস। এবার কিন্তু ঝগড়া হয়ে যাচ্ছে। না না, আমাদের মধ্যে ঝগড়া হবে না দাদা। আমার সিনেমার জন্য স্ক্রিপ্ট আমিই লিখব,
যদি পারেন আমাকে একটা ইনভেস্টর জোগাড় করে দিয়েন। আসি। দাদা, ভাইয়া মনে হয় সিনেমার ব্যাপারে খুব সিরিয়াস। ধর বাদ দাও তোর কথা। এই তোমার জন্য তো কবিতাটা লিখেছি, কবিতাটা শোনো। নীলাঞ্জনা, ওগো নীলাঞ্জনা, কেন আসবে বলে আসলে না তুমি? অপেক্ষার প্রহর। অত জ্ঞান দিও না, তুমি নিজেরে নিয়ে ভাবো। একটা মফস্বল শহরে তুমি বেড়াইতে আসছো, পড়ছো কি একটা ফতুয়া, অন্যও নাই। কি শুরু করলেন আপনি? আমরা কোন প্রসঙ্গে ছিলাম? আমি কি কাপড় পরবো না পরবো সেটা তো একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার, সেটা আপনি ঠিক করে দেবেন নাকি? তাইলে তো খুবই ভালো হয়। তাহলে একটা কাজ করো, তুমি সন্ধ্যার পরে চলে আসো, তোমার বুকে নিয়ে সিনেমা দেখুন। কে আপনি? এখানে কি চান? বাবা, তুমি দেখি অ্যাবিউজ কি ইউজ বলো। মিলা, মেয়েটা স্মার্ট, কথাবার্তায় চটপটে। আই নিড হার ফর ইওর পার্সোনাল ইন্টারেস্ট। যদিও পদে পদে ভয়, এগিয়ে যাওয়া অপরাধ তো নয়। সব বাধা নিংড়ে পিছু টান ছিঁড়ে জাগাতে পারেনি কেন তোমায়? সহ্য